নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার আমি এসে গেছি গল্পের ঝাঁপি নিয়ে। তুমি আছো। বাঁকে বিহারি কোথায়? ভদ্রলোক দেখিয়ে দিল। চোর চলল বাঁকে বিহারি মন্দিরের দিকে। গিয়ে 3-4 দিন মন্দিরের আশেপাশে পড়ে রইল, কিন্তু গোপালকে একদিনও বেরোতে দেখল না। মনে মনে ঠিক করলো মন্দিরের কাছাকাছি একটা ঘর নিতে হবে। সেদিনেই মন্দিরে ধোয়ার কাজ নিল। মন্দিরে কাজ করলে কি হবে, একটু ফাঁক পেলেই বাঁকে বিহারীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু বাঁকে বিহারীর মন্দির তো একদম টানা খোলা থাকে না, মুহূর্তে মুহূর্তে পর্দা টেনে দেয়। এইভাবে দেখে কবে ধরবে গোপালকে, ফাঁক আর পায় না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল। এইভাবে বহু বছর কেটে গেল। সেই চোর বুড়ো হয়ে গেল, চোখে এখন ভালো করে দেখতে পায় না। তবু মন্দির পরিষ্কার করবার সময় বাঁকে বিহারীর দিকে চেয়ে থাকে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে চোর অসুস্থ হয়ে পড়ল, ভালো করে আর হাঁটতেও পারে না। একদিন সন্ধেবেলায় চোর শুনতে পেল কেউ দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। চোর শুনতে পেল, আস্তে আস্তে দেয়াল ধরে গিয়ে দরজা খুলল। খুলে দেখল এত আলো যে কে দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে না। চোখে ধাঁধা লেগে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? এসেছে, আমার কাছে তো কেউ আসে না। অপর দিক থেকে উত্তর এলো, তুমি যার খোঁজে এসেছো লুট করবে বলে, নাও, আমাকে লুটে নাও। চোর বাঁকে বিহারীর তাকিয়ে বলল, তুমিই আমাকে লুটে নাও, আমি কিছু জানি না, তুমিই আমাকে নাও। বলতে বলতে বাঁকে বিহারীজিকে দেখতে দেখতে দেহ ছেড়ে দিল। আরও এক সত্য ঘটনা, মধ্যপ্রদেশে ছাত্তারপুর জেলায় কোনো এক গ্রামে রামনিবাস বলে একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ বাস করত। তিনি খুবই গরিব ছিল। রামনিবাসের একটা গরু মোষ ছিল। একবার হলো কি, ব্রাহ্মণ মাঠে গরু মোষ ঘাস খাবার জন্যে বেঁধে দিয়ে এলো। একজন পড়শি কী করলো, ব্রাহ্মণের গরু মোষের খোঁটা তুলে অন্য একজনের প্রতিশালী ঠাকুর পরিবারের ক্ষেতে তাড়িয়ে দিল। অবোধ পশু ক্ষেতের ফসল নষ্ট করে দিল। ঠাকুর এলো, বেশ করে শাসিয়ে গেল। রামনিবাস ভাবল, আমি এত ভালো করে খুঁটা পুঁতে দিয়ে এসেছি, খুঁটা উঠল কী করে? জানেন তো, গরিব অসহায় লোকের শত্রু নিজে থেকেই তৈরি হয়। কোনো গরিব মানুষ কখনো সাহস দেখাবে না লোকের পেছনে লাগার, সে এমনিতেই ভয়ে ভয়ে থাকে। রামনিবাসও এমনি একজন মানুষ। ফের 1 সপ্তাহ পরে ওই কাণ্ড। যে এই কাণ্ডটা করে তার সঙ্গে ঠাকুরদের ঝামেলা হয়েছিল। সরাসরি তার কিছু করতে না পেরে লোকের গরু মোষ খেতে ঢুকিয়ে দিত। ঠাকুর জানতে পেরে রামনিবাসের বাড়ির তেড়ে গেল।
তখন সবে ব্রাহ্মণ প্রসাদন্ন খেতে বসেছে। ঠাকুর ঘরে ঢুকেই রামনিবাসের গালে ঠাস ঠাস করে চড় মারল। হাত থেকে প্রসাদটা মেজে পড়ে গেল। রামনিবাস বুঝতেই পারল না ও কি করেছে। নিজের ওপরে খুব রাগ হলো। এত রাগ হলো যে নিজেকে ঠিক রাখতে পারল না। হাত ধুয়ে গুরু গায়ত্রী জপ, গায়ত্রী মন্ত্র পাঠ করে নিয়ে গলা থেকে পইতে খুলে ছিঁড়ে ফেলল। হাত ছুরি দিয়ে কাটল। রক্তাক্ত হাত নিয়ে ছুটে গেল ঠাকুরের বাড়ি। সদর দেয়ালে হাতের ছাপ দিয়ে বলল, আমি যদি নিত্য ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করে থাকি তাহলে একদিন তোর বংশ আমার পায়ের তলা দিয়ে গলে যাবে রামনিবাস। বলে এই গলায় দড়ি দিয়ে মারা গেল। এরপরে 11-12 বছর কেটে গেল। ঠাকুরের কিছু মনেই নেই। ঠাকুরদের 3 ভাই ছিল। মেজ ভাই গাড়ি চাপা পড়ে মারা গেল। ছোট ভাই গলায় দড়ি দিল। বাকি রইল ঠাকুর আর ঠাকুরের বউ। এইরকম নানান 17 দুর্ঘটনা ঘটতে লাগলো। তারপরে হঠাৎ একদিন দেখলো রান্নার খাবারে নোংরা পড়ে। জল খাবে গ্লাসে চুল নোংরা। যতবার খেতে যাচ্ছে ততবারই এরকম হচ্ছে। এবারে গ্রামের লোকেদের সঙ্গে আলোচনা করলো। বড় বড় গুণিন ওঝা ডাকলো। সকলেই বলল কোনো প্রেতাত্মার কাজ, কিন্তু কেউ কিছু করতে পারল না। অবশেষে গুরুদেব ভগবানের দাদাজিকে ডাকলো। উনি গেলেন। দেখেই বুঝতে পারলেন কোনো ব্রাহ্মণের আত্মা এই কাণ্ড করছে। উনি মন্ত্র বলে সেই আত্মাকে আহ্বান করলেন। আত্মা এসে ঠাকুরের ছোট ছেলে মধ্যে প্রবেশ করলো। হুঙ্কার দিয়ে বলল, আমাকে ডেকেছিস কেন? তখন দাদাজি বললেন, তুই কে? ঠাকুরকে এত জ্বালাচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি জ্বালাচ্ছি? আর আমার খাবার সময় অকারণে আমাকে যে চড় মারা হলো সেটা কি? তুই কে? আমি রামনিবাস, ঠাকুরের বংশ নির্বংশ করব। তখন ঠাকুর রামনিবাস পণ্ডিতের কথা মনে পড়ে গেল। ঠাকুর তখন হাত জোড়ো করে রামনিবাসের কাছে ক্ষমা চাইল। বলল, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে। আমি তোকে ছেড়ে দেবো? তোমার পয়সার অহংকারে মানুষকে জ্ঞান রাখে না। খিদের সময় খেতে না পেলে কেমন হয় দেখো। তোমার জন্যে আমাকে মরতে হয়েছে, আমি তোমাকে ছাড়ব না। শেষকালে দাদাজি বললেন, রামনিবাস, আমার কথা রাখবি? হ্যাঁ, বলো। তুই কি করলে যাবি? আমি যাব না। আমাকে এখানে এমনভাবে বন্ধ করো যে আমার পায়ের নিচে গলে ওরা যাতায়াত করে, তবে আমি শান্ত হব। ব্রাহ্মণকে এমনি করে অপমান করার সাহস যার কখনো যেন না দেখায়। তাই করা হলো। মন্ত্র বলে একটা তরুণ দ্বারে সেই প্রেতাত্মা বন্ধ করা হলো। আজও ঠাকুর পরিবারের সকলে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। ধন্যবাদ।